আমরা তো বিচার চাইতে গিয়েছিলাম, ওনার চেয়ারটা হঠাৎ ওই চেয়ার কথাটা কেন মনে পড়ে গেল? বিচারের দাবিতে ওনার চেয়ার কোনোভাবে নড়ে যাচ্ছে না তো? আমরা চেয়ার নিয়ে কখনো বলিনি আজ পর্যন্ত, ভবিষ্যতে বলবো না, কিন্তু আমাদের মনে কোশ্চেন আছে, আপনার চেয়ারের পায়া কে ধরে আছে, কোথায় দড়ি দিয়ে বাঁধা আছে? এই ডিএমই, এই ডিএইচএস, এই স্বাস্থ্য অধিকর্তা, এই ব্রিজ গোয়েল, এদের দড়ি কি আপনার চেয়ারের সঙ্গে বাঁধা আছে? এটা কি আপনি বোঝাতে চাইছেন? আমরা তো বিচার চাইতে গিয়েছিলাম, আমরা তো চেয়ার বলিনি। আপনার মনে চেয়ারের কথা কেন আসলো? আজকের আমরা এতজন স্টুডেন্ট মিলে, এতজন ডাক্তার মিলে আপনার দুয়ারে গিয়েছিলাম। আপনি তো সপক্ষ দেখলেন দুয়ারে ডাক্তার, আমরা আজকে নবান্নের দুয়ারে ডাক্তাররা গিয়েছিলাম। আপনি অবাক করেছেন আমাদেরকে, এই কথাটা আমি জোর কণ্ঠে বলতে পারি। আপনি আমাদের সঙ্গে তো দেখা করেননি, তার অজুহাত নিয়ে আপনি 10 পাতা কাগজ করে দিচ্ছেন। মনে রাখবেন, আমরা 33 দিন ওয়েট করতে পেরেছি, আরো 33 দিন ওয়েট করে নেব। আপনার কথা আমরা মানছি না। লাইভ ট্রিবিউনালের দরকার। আমাদের সমস্ত স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতিকে, কঙ্কালসার দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থা যে আছে, এই স্বাস্থ্য ব্যবস্থাটা আমরা মানুষের চোখের সামনে তুলে ধরতে চাই। আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি এই ব্যাপারে কবে কি কোন পদক্ষেপ নিয়েছেন? আপনি স্বাস্থ্য অধিকর্তাকে বাঁচানোর জন্য এখন চেষ্টা করছেন। আমরা কি চেয়েছি? আর একটা ঘটনা ঘটে গেছে, একটা অকৃতিকর জঘন্য থেকে জঘন্যতম ঘটনা ঘটে গেছে আমাদের মনের সঙ্গে। আমরা কি চেয়েছি? এরকম ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, এবং এই ঘটনা ঘটানোর পিছনে যারা জড়িত ছিল এবং যারা এই ঘটনা ঘটার পর থামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, আমাদের দাবি ছিল এটাই যে তাদেরকে আপনি শাস্তি দিন। আর আমরা আপনার ওই চেয়ার যে করছেন না, ওই চেয়ারের প্রতি ভরসা রেখেই আজকে গিয়েছিলাম। মনে রাখবেন, কোন দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী একটা নাম নয়, ওই চেয়ারটাই হচ্ছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী। সারা জীবনে কেনা থাকে না। আমি বারবার দীপ্ত কণ্ঠে বলছি, আমরা বিচারের দাবিতে যে 33 দিন ধরে রাজপথে পড়ে আছি, আমরা আবার দীপ্ত কণ্ঠে বলছি, আমাদের অতটাই ক্ষমতা আছে, আরো 33 দিন এই রাজপথে পড়ে থাকবো। কিন্তু আপনি পেশেন্ট যে যারা মারা গেছে তাদের প্রতি একটা দয়ার দেখিয়ে আপনি ডাক্তার ভার্সেস সাধারণ মানুষ করে দেওয়ার যুদ্ধটা তৈরি করার চেষ্টা করছেন। মনে রাখবেন, এটা কিন্তু নয়। আজকের যে ভাই আমাদের বিনা চিকিৎসায় মারা গেছে, তার জন্য আমরা অনেক বেশি দুঃখিত। সেই দুঃখ আমাদের হৃদয় ছুঁয়েছে। মনে রাখবেন, আমরা তারপরও কেনই আন্দোলন করছি? আমরা আন্দোলন করছি এই জন্য, যাতে এমন সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা হোক, এত সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা হোক, যাতে ওরকম ভাইরা আর মারা না যায়। এটা আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে। আমাদের দাবি চেয়ার নয়, আমাদের দাবি সুন্দর একটা স্বাস্থ্য ব্যবস্থা, সুন্দর একটা সমাজ ব্যবস্থা। কারণ এই স্বাস্থ্য ব্যবস্থায় যারা জড়িত থাকে, আমি বারবার বলছি, সমস্ত মানুষদের ইন্টারলিঙ্ক থাকে এই ডাক্তারদের সঙ্গে। যদি আজকের একটা সুন্দর ডাক্তার, একটা শিক্ষিত এবং ভালো পড়াশোনা করে সঠিকভাবে ডাক্তারি পেশাটাকে যদি না জেনে শুনে এরকম ঘুঘুর ভাষার মাধ্যমে পরিচালিত, আর ওই হসপিটালে বসে পার্টি করা ডাক্তার যদি তৈরি হয়, সমাজে গিয়ে বাজে এফেক্ট করবে। এটাই আমরা বারবার আঙুল দিয়ে আপনার চোখে আঙুল দিয়ে দেখে চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।